এই যে গরমের জন্য তো আর বসে থাকা যাবে না। আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার জন্য, পরিবেশ ঠিক রাখার জন্য, আমাদের নিজেদের সুস্থ রাখার জন্য অবশ্যই খাওয়া-দাওয়া তো করতেই হবে। তো তার জন্য তো রান্না-বান্না অফ রাখা যাবে না। তো এই তো আজকের আমি যা আমার মেনুতে ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি একটা পেজ থেকে ছোটখাটো কিছু জিনিস নিয়েছি, সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালের নাস্তার জন্য আলুগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আলু ভাজি আর রুটি করব আজকে, কারণ এই গরমের ভিতর বেশি ভারী খাবার তো খাওয়া যায় না। তো যাই হোক, কম করে হলেও একটু তো খাবার খেতেই হবে। তো তার জন্য এই তো আলু ভাজি, আলু কেটে রেখেই দিয়েছিলাম আগে, এখন লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। আমি একবারে তেলের উপরেই এটাকে ছেড়ে দিয়েছি। এরপর হলুদ দিলাম আর কয়েকটা জিরা দিলাম, কারণ আমার তো মনে হয় আলু ভাজিতে একটু রসুন বেশি, পেঁয়াজ বেশি, একটু জিরা সব দিলে মানে ভালো লাগে। আর এদিকে একটা বলে আমি হচ্ছে পানি গরম করতে দিয়েছি, এটাতে আমি আটাটা ভালোভাবে করে নিব। তো এরপর আমি গুঁড়াটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি গমের ময়দা দিয়ে করছি তো বেশি পানি করা যাবে না, মানে বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই আমি হচ্ছে গুঁড়াটা দিয়ে দিই। এতে রুটিটা বেশ ভালো হয়, নরম হয়, মানে এক একজনের এক এক রকম পছন্দ। তো এই তো আলু ভাজিটাও প্রায় শেষের দিকে, আর আমি সুন্দরভাবে রুটিগুলো বেলে নিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে ছেঁকে নিব। কেউ আছে ঠান্ডা পানি দিয়েই হচ্ছে আটাটা মেরে নিতে চায়, যেটাকে আমরা ডো হিসাবে বলে থাকি। এক একজনের এক এক মতামত আর কি। তো সবভাবেই করা যায় রুটি, আর যেভাবে যে যেমন পারে, কেউ বেশি গরম পানি করে নেয়, কেউ একটু টকবগি টাইপের করে নেয়, আবার কেউ ঠান্ডা পানিতেও করতে পারে। তো আমি এভাবেই রুটিগুলো বানিয়ে থাকি। তো এই তো আমি আস্তে আস্তে সব রুটিগুলো ছেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে দুজন মানুষের খাওয়া অল্প একটু রুটি হলে হয়ে যায়। তো অন্যান্য দিনের মতন সারাকে খাইয়ে সাবার বাবা অফিসে চলে যাওয়ার পর আমি তো নাস্তা নিয়ে বসেছি। তো শুধু ভাবছি যে আপনারা হয়তো বলবেন যে এখন রুটির সাথে শসা খাচ্ছে, আসলে আমার শসাটা অনেক পছন্দ। আমি ভর্তা ভাতের সাথেও শসা পছন্দ করি, আর শসাটা অল টাইমে আমার খুব ভালো লাগে। তো এরপর আমি যে খাওয়া দাওয়া শেষ করে একটা হিজাব কাটবো, অনেক দিন ধরে কাটবো করে হয়ে ওঠেনি, ভেবেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। আর হচ্ছে এই হিজাবটা আমার অনেক পুরাতনও হয়ে গেছে, তো আমি ঢাকনা সহকারে হিজাবটা বানাবো। তাই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কেউ এই চারকোনা ভাঁজ দিয়ে করতে পারে, কেউ স্কার্ফ ভাঁজ দিয়ে করতে পারে। আমি হচ্ছে স্কার্ফ ভাঁজ দিয়ে করতে চাই, মানে এটাকে 6 সেট জামা কাটিং করার ক্ষেত্রে আমি এই ভাঁজটাই নিয়ে থাকি। তো এই তো আমি অনেক লং করে বানাবো, যার জন্য এই যে মুখটা নিয়েছি 10 আর টোটাল নিয়েছি 49। তো এটাকে এখন আমি সুন্দরভাবে কাটিং করে নিব, কারণ মেয়েদের নামাজ পড়ার ক্ষেত্রে একদম পা পর্যন্ত হিসাব হলে ভালো হয়। তো আমি ওইটা, আমার আগেরটা অনেক ছোট ছিল, তো এটা আমি বেশটা বড় করেছি। আর এর পিছনটা আমি একটু বেশি বড় করব। প্রথমে কাইচি যেখানে ধরেছি ওইখানকার থেকে একটু নিচে নামিয়ে কাটলে বেশটা সুন্দর হবে, বেশটা লং দেখা যাবে। আমার তো মনে হয় পিছন সাইডটা লং হলেই ভালো হয়। তো এরপর এই যে গ্যাপের এই জায়গাটা আমি ওই কাপড়টা দিয়ে ভরাটটা পূরণ করে নিব। কারো হিজাব হয় সামনে থেকে একটু উঁচু হয়, পিছন থেকে নিচু হয়, এটা হয় না আর কি। যদি এই কাপড়টা জোড়া দেওয়া হয় তাহলে পুরোটাই গোল হয়ে যায়, আর দেখতেও অনেক সুন্দর লাগে। আর হচ্ছে গিয়ে আপনাদের বোঝানোর জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আর এই ভাঁজটা করার পর ঠিক কীভাবে শেপটা কাটবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটাকে সুন্দরভাবে হচ্ছে রেখে আমি এটাকে এখন কাঁচিতে কেটে নিব। কেটে নিলে আপনারা দেখতে মানে বুঝতে পারবেন, আসলে আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা সেটাও আমি জানি না। তো চেষ্টা করছি সুন্দরভাবে গুছিয়ে দেখানোর। তো এই যে দেখুন, এই যে এই শেপটা ওর সাথে জোড়া লাগাই নিলে পুরোটাই রাউন্ড হয়ে যাবে। এই যে এই মুখের সাথে জোড়া লাগাই নিতে হবে। তো এই যে আমি আরেকবার আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি কিভাবে এইটাকে জোড়া লাগাই নিব। আর এটা যখন আপনি কাটিং করবেন, কাটিং করার পর বুঝেই যাবেন যে কোথা থেকে জোড়া লাগাতে হবে। তো এই যে আমার হিজাব কাটিং করা অলরেডি শেষ। তো আপনাদের সামনে এখন আমি একটু শেয়ার করব আমার ছোট্ট 2টা পার্সেল, মানে হচ্ছে আমি একটা পেজ থেকে অর্ডার দিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের এই গরমে তো প্রয়োজন হতেও পারে, সেই জন্য আনবক্সিং করা ছিল। তো এই তো আমি এটাকে এখন সুন্দরভাবে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই জানাবেন আমার এই প্রোডাক্টগুলো কেমন হলো, আর হিজাব কাটিংটা আপনাদের ঠিক কেমন লাগলো। তো এই যে এই ছোট্ট কিউট একটা ফ্যান নিয়েছি ছাপা ছাড়ার জন্য, ওদেরকে গরমে মার্কেটের ভিতর নিয়ে গেলে অনেক যন্ত্রণা দেয়। তো ভাবলাম এই পাখাটা কিনে, মানে পাখা না টেনে এই ফ্যানটা কিনে তো ওদের হাতে দিলে ওরা নিজেরাও বাতাস খাইতে পারবে, রিল্যাক্স হতে পারবে। এই তো এর চার্জার সিস্টেম আছে, বেশ সুন্দর।
জোরেও দেওয়া যায়, আস্তেও দেওয়া যায়, লাইট সিস্টেম আছে। আর এই যে এই ব্লেন্ডারটা, তো এই ব্লেন্ডারটা আমি কিনেছি এজন্যই যে যখন তখন হুটহাট করে কিছু জুস করতে পারবো বা নিজের কাজে কিমা করা যাবে, সব কিছুই করা যাবে। এটা আমার বাড়ির জন্য একটা কেনা ছিল, তো অনেক সুন্দর লাস্টিং করেছে, যার জন্য আমিও বাসার জন্য একটা নিয়ে নিলাম। বড় ব্লেন্ডার রয়েছে, তারপরেও ওটা সবসময় টানা হয় না, যার জন্য এটা নিলাম। এটা অনেক সুন্দর লাস্টিং করে, আমার আগেরটা দেখেই কেনা। তো আমার এই জিনিসটা এত পছন্দ হয়েছে, আমার ছোটোখাটো জিনিস সবসময় অনেক পছন্দের। তো যাই হোক, এই প্রোডাক্ট দুইটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে রাখবেন। তো এই যে আমি আবার দেখাচ্ছি, এই বাটনটা পুশ করার জন্য, পুশ করলে এটা সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা প্রোডাক্ট এই গরমের জন্য, যখন তখন জুস করার ক্ষেত্রে আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর প্রোডাক্টগুলো কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে, জানি না কতটুকু গুছিয়ে বলতে পারলাম। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।